আমরা যদিও দেখি এখনো একটা দলের প্রধান তিনিও বিদেশে আছেন, জুলাই আন্দোলনে বিশাল মাস্টারমাইন্ড, কিন্তু দেশে এখন পর্যন্ত পা দিচ্ছেন না। ওই কেসেমের মাস্টারমাইন্ড দেশের জন্য কতটুকু উপকার হয় সেটা ইতিহাসই আমাদেরকে সাক্ষ্য দেবে। আমরা দেখছি ধারাবাহিকভাবে স্বাধীনতা যুদ্ধের পর থেকেই এই দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য একটা চক্র বিভিন্নভাবে ইসলাম ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। ইসলামী আকিদার উপরে আঘাত লেগেছে, আঘাত দিয়েছে তারা। আমাদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, জাতীয় নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আমাদেরকে সাপ্রেস করা হয়েছিল, দুর্বল করা হয়েছিল, আমাদের ভিতরে বিবাদ বিসম্বাদ তৈরি করার জন্য ইসলামী আকিদা সম্পূর্ণ মানুষদের ভিতরে বিভাজন তৈরি করে দেওয়া হয়েছিল। আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমায় 54 বছরের উত্থান পতনের ইতিহাস পেরিয়ে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা মোক্ষম সময় দান করেছেন, এবং সেই সময়টা কেমন হতে পারে সেটা আমাদের তৎপরতার উপরে নির্ভর করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের প্রথম রুকুতে আমাদেরকে উদ্দেশ্য করে এমন কিছু ঘটনা বর্ণনা করেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের জন্য এটা একটা বড় শিক্ষার বিষয়। কোরআনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটা হচ্ছে সুস্পষ্ট কোরআনের আয়াত, যেটা একেবারে স্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, আমি তোমাদের কাছে বর্ণনা করছি মূসা আর ফিরআউনের ঘটনা, যাতে ইমানদার সম্প্রদায়ের জন্য এটা এক ধরনের শিক্ষা হয়। অর্থাৎ ইমানদার সম্প্রদায়ের অবগতির জন্য আমি তোমাদের সামনে মূসা এবং ফিরআউনের ঘটনা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 4 নম্বর আয়াতে বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিঃসন্দেহে ফিরআউন জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে ফেলেছিল। এরপরে আল্লাহ বলছেন ওয়াজআলা আহলাহা শিয়াআন, সে তার জনপদের অধিবাসীদের মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল, দলে দলে বিভক্ত করে ফেলেছিল। আল্লাহ বলছেন ইয়াস্তাদিফু তাইফা, সে যে কাজটা করেছিল তাইফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম, সে দুর্বল করা মানুষদেরকে আরো দুর্বল করার জন্য তাদেরকে কতল করত, নারীদেরকে শিশুদেরকে তারা জীবিত রাখত। এটা এ কারণেই করেছিল যে সে যেন স্থায়ীভাবে ক্ষমতার আসনে সমাসীন হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ, আর আমি চেয়েছিলাম যাদেরকে এই ফিরআউন দুর্বল করে রেখেছিল জনপদে, আমি তাদেরকে শক্তিশালী করতে চেয়েছিলাম। ওয়ানাজআলাহুম আইম্মাহ, আমি তাদেরকে নেতা বানাতে চেয়েছিলাম। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আমার উত্তরাধিকারী হিসেবে তাদেরকেই মনোনীত করতে চেয়েছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে হামান এবং ফিরআউনের জন্য খুবই কষ্টদায়ক বিষয় ছিল। সে আসলে কখনোই চায় নাই যে এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা সবল হোক, তারা ক্ষমতাশীল হোক, তারা এরকম অবস্থায় থাকুক, এটা তারা কখনোই চান নাই। কিন্তু আল্লাহর ফয়সালাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ যে ফয়সালা করেছেন তা আল্লাহ করে দেখিয়েছেন। আমাদেরকে তো এই জমিনে দীর্ঘ সময় ধরে দুর্বল করা হয়েছিল, এই জনপদে আমাদের কোনো হক ছিল না। ছাত্র শিবির বলে হত্যা করলেও তার কোনো মামলাও হতো না, বিচার করা হতো না। নিরপরাধ মানুষগুলোকে প্রকাশ্যে দিবালোকে রাতের অন্ধকারে পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমাদেরকে এই জমিনে আমাদের পরিচয় দিয়ে, এই বাংলাদেশে জন্ম, আমাদের পরিচয় দিয়ে যদি আমরা বলতাম আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হতো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়েছে, শহীদ করা হয়েছে। তারা মনে করেছে এর মাধ্যমে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে ফেলতে পারবে। আমাদেরকে দুর্বল করে তোলার জন্য আলেম ওলামাদের একটা শ্রেণীকে তারা কিনে নিয়েছিল। তারা দুই একটা স্বীকৃতি দিয়ে জননী উপাধি পেয়েছিল। সে আলেমদের মধ্যে অর্থ দিয়ে বিভাজন তৈরি করেছিল। আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা আলেমদের একটা শ্রেণীর তথাকথিত আলেমদের মাধ্যমেই করিয়ে জামাত ইসলামকে দুর্বল করতে চেয়েছিল। এরকম বিভাজনের রাজনীতি সে করেছিল। সে চায়নি কখনো যে আমরা এই জমিনে শক্তিশালী হই। কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে, আল্লাহ বলছেন আমি চাই দুর্বলদেরকে ক্ষমতায়ন করার জন্য। সেই সময়টা চলে আসছে। তারা আমাদেরকে ফ্যাসাদ সৃষ্টি করেছে জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারীকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। এর মৃত্যু হলেও এই জমিনে তার কবরের জন্য একটু মাটিও বরাদ্দ হবে না ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় নিয়েছে, তার যে অস্তিত্ব, নিঃশ্বাস, অস্থিমজ্জায় যে আদর্শ সে লালন করে, সেই রাম রাজ্যেই তার কবরস্থ হবে, এটা মানুষ বিশ্বাস করে। এবং সেই পরিণতির অপেক্ষা শুধুমাত্র আমরা করছি।
জুলাই আন্দোলনে যদি জনগণ তাকে হাতের কাছে পেত তাহলে হয়তো অনেক অনেক মানে হয়তো তাকে নিহতই করে ফেলতো, মেরেই ফেলতো, এত ক্ষোভ মানুষের অন্তরে ছিল। কিন্তু সে ওইখানে যদি মারা যেত তাহলে সে এই সিনারিওগুলো তো দেখতে পেত না। তার নিজের ফাঁসির রায় হচ্ছে, এর তিলে তিলে আস্তে আস্তে ধ্বংস হওয়া, এটা খুব কঠিন একটা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন চাইছে তাকে এইভাবে ধ্বংস করে দিতে, শেষ করে দিতে। তার বাপ মারা যাওয়ার পরেও যখন জনগণ একটু রাস্তায় নামে নাই, জানাজার লোক পাওয়া যায়নি, তেমনি তার ফাঁসির রায় হওয়ার পরেও জনগণ রাস্তায় নামে নাই, তাদের জনগণের অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে 1.5 শতাধিক মানুষ শুধু জীবন দিছে। রায়ের পরে, রায় ঘোষণা হয়েছে তাই, রায় বাস্তবায়ন হয় নাই। রায় বাস্তবায়ন হইলে বাংলাদেশ উলট পালট হয়ে যেত তখন। এটা ছিল আমাদের নেতৃবৃন্দর অবস্থা। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার পরে কবরস্থ করতে দেয় নাই, কবরস্থ করতে ওইখানে বাধা সৃষ্টি করেছে। এরপরে আর্মি দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে ঘেরাও করেও রাতের অন্ধকারে নিয়ে গেছে, 1 সেকেন্ড অপেক্ষা করতে দেয় নাই, এখনই কবরস্থ করতে হবে, সকাল হলে অনেক মানুষ জড়ো হবে। এরপরেও শত বাধা উপেক্ষা করে আমাদের ভাইয়েরা সেখানে গিয়ে জানাজা পড়ছে, দাফন কাফনে অংশগ্রহণ করছে। সেখানে কবরস্থ করার পরে হাজার হাজার মানুষ সেখানে গিয়েছে। আমরা ভয় করি নাই। এই জমিনে আমাদেরকে দুর্বল করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের জন্য যে সুযোগটা এসেছে, এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, আবার এই বাংলাদেশ আর এক অন্ধকার গহ্বরের দিকে নিক্ষিপ্ত হবে। 54 বছর পরে এসে এরকম সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগটাতে আমরা যেন কাজে লাগাই। পত্রিকায় আপনারা দেখেছেন, এই ব্যাংক লুটের রানী বাংলাদেশে যখন ক্ষমতায় ছিল তখন 6,44,000 কোটি টাকা বাংলাদেশ থেকে ব্যাংক খাত থেকে লুটপাট করছে। এটাকে ব্যাড ডেট বলা হয়। এই ব্যাড ডেট যেগুলো, এই ব্যাড ডেপ্টের যে পরিমাণ, এটা হচ্ছে টোটাল আমাদের মানে ব্যাংকের যে সঞ্চয়, সেই সঞ্চয়ের 37% এটা হচ্ছে ঋণ খেলাপি অবস্থায় আছে। আওয়ামী লীগের আমলে এই সংখ্যাটা দেখাতো 4 লক্ষ কোটি টাকা দেখাতো, কিন্তু সে বারবার হচ্ছে এই ঋণ খেলাপি যারা ছিল তাদেরকে রিশিডিউল করে দিত, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের সাথে যায় না। রিশিডিউল করে করে দেখাতো যে না 4 লক্ষ কোটি টাকা হচ্ছে ঋণ অবস্থায় আছে, এটা খুব বেশি না, খুব বেশি না। বর্তমান গভর্নমেন্ট দেখিয়েছে যে না, ওরকম রিশিডিউল করে করে বাংলাদেশের মানুষকে আর প্রতারিত করা যাবে না। আসলেই অরিজিনাল যে ঋণ অবস্থায় আছে বাংলাদেশের ব্যাংকগুলোর, সেই ঋণ অবস্থায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে। এই পরিস্থিতি যখন চলছে, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে না জনগণ, আর ঋণ যখন পাচ্ছে না তখন আমানতদাররা শঙ্কিত হয়ে পড়ছে। ঋণ পাচ্ছে না মানে বেসরকারি খাতে ইনভেস্টমেন্ট হচ্ছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, এই দেশে অর্থনীতির চাকা সচালু হচ্ছে না। সামগ্রিকভাবে একটা স্থবির অবস্থার মধ্যে দিয়ে দিনের পর দিন আমরা অতিবাহিত করতে চলেছি। একটা স্থায়ী গভর্নমেন্ট যদি আসে, এখানে নির্বাচিত একটা গভর্নমেন্ট যদি আসে, তাহলে এই সিনারিও চেঞ্জ হবে।